পড়াশোনা শেষ করে আমরা প্রত্যেকেই কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। তো সেই জন্য আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টর, সরকারি সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করি। তো সেখানে প্রথমেই আমাদের যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ড। সেই ইন্টারভিউতে আমাদের ভিতরে একটা ভীতি কাজ করে যে কিভাবে আমরা ইন্টারভিউয়ের সামনে যাব, কথা বলবো। তো সেই বিষয়ে, সেই ভয় দূর করার জন্যই আজকে আমাদের এই আলোচনার বিষয়। আজকে আমাদের এই আলোচনায় আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট এইচআর প্রফেশনাল, যিনি তার দীর্ঘ কর্মজীবনে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, মিস্টার রঞ্জন চৌধুরী। স্যার নমস্কার। নমস্কার স্যার, আজকে আমাদের প্রথম প্রশ্ন, আচ্ছা, একজন ক্যান্ডিডেটকে প্রথমবার ইন্টারভিউ ফেস করতে গেলে কিভাবে মানসিক প্রস্তুতি নেওয়া দরকার? আচ্ছা, প্রথমত যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে তার মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে, প্লাস তাকে খুব অ্যালার্ট থাকতে হবে, খুব মন দিয়ে শুনতে হবে ইন্টারভিউ কি প্রশ্ন করছে, আর তার পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে হবে। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন, একজন ইন্টারভিউ ক্যান্ডিডেটকে আজকের দিনে ঠিক কতটা আপ টু ডেট হওয়া প্রয়োজন? এইটা খুব ভালো প্রশ্ন। আসলে আজকের দিনে সব ইন্টারভিউয়াররাই চাইবে যে ক্যান্ডিডেটরা ওরা চারপাশের খবর রাখে, ওরা কি হচ্ছে না হচ্ছে প্রতিদিন ওরা যেন জানতে পারে, ওরা যেন খবর রাখতে পারে। কেননা আজকাল যে এসব খবর রাখে না তারা মোটেও আপ টু ডেট না। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, একজন ইন্টারভিউ ক্যান্ডিডেটকে ঠিক কিভাবে কথা বলা প্রয়োজন? ক্যান্ডিডেটকে খুব স্পষ্টভাবে কথা বলা দরকার, যতটা জিজ্ঞেস করা হচ্ছে ঠিক ততটা উত্তর দেওয়া দরকার, বাড়তি কথা বলে সময় নষ্ট না করাই উচিত। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, একজন ইন্টারভিউ ক্যান্ডিডেটকে তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কিরকম রাখা উচিত? ক্যান্ডিডেটকে রিল্যাক্স মোডে চোখে চোখ রেখে কথা বলা দরকার। অতিরিক্ত অ্যাগ্রেশন দেখে কোনো লাভ নেই, বরঞ্চ একটু রিল্যাক্স মোডে থাকলে উত্তরগুলো ভেবে দেওয়া যায়, আর সেটা তার পক্ষে অনেক বেশি বেনিফিশিয়াল। একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট কিভাবে সবার মাঝখান থেকে নিজেকে আলাদা করে তুলে ধরবে? ক্যান্ডিডেটকে নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যদি ওর কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে সেটা ও বলতে পারে। যদি না থাকে তাহলে যে হবিতে ওর দক্ষতা আছে সেটা নিয়ে বলতে পারে। যদি এমন একটা হবি বললো যেটা ও কিছুই জানে না, সেইটা বলতে গেলে অনেক বিপদে পড়তে পারে, তাই জন্য সেটা না বলাই উচিত। একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট তার ইন্টারভিউয়ারের মনোভাব কিভাবে বুঝবে? ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিচ্ছে সেও তো ইন্টারভিউয়ার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে, সেখান থেকেই সে অনুভব করতে পারবে সে আদৌ ইন্টারেস্টেড কিনা। আচ্ছা, একজন ইন্টারভিউ ক্যান্ডিডেটকে স্যালারি রিলেটেড বা পোস্টিং রিলেটেড প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া উচিত? এটা খুব ভালো প্রশ্ন, আর এটা একটাই উত্তর হয়, অ্যাজ পার কোম্পানি পলিসি। যদি নিজের প্রোফাইল অনুযায়ী বা নিজের অন্য কোনো কারণের জন্য যদি কোনো ওই থাকে, প্রবলেমস থাকে, সেটা পরিষ্কার খোলাখুলি বলাই ভালো যে আমি এই স্যালারি এক্সপেক্ট করছি বা আমি এই কারণে অমুক পোস্টিং নিতে পারছি কিংবা নিতে পারছি না। ইন্টারভিউয়ার যদি ক্যান্ডিডেটকে কোনো টেকনিক্যাল প্রশ্ন করে, ক্যান্ডিডেট তার প্রশ্নটি কিভাবে উত্তর দেবে? ক্যান্ডিডেট যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে সে তো নিজেকে তৈরি করেই যাচ্ছে, সে যদি প্রশ্নটার উত্তর জানে তাহলে ভালো, সে বলবে, আর না হয় সেই কোশ্চেনটাকে এড়িয়ে যাওয়াই ভালো। কেননা ভুলভাল কোশ্চেনের উত্তর দেওয়ার তাতে তার কোনো বেনিফিট নেই। আমার পরবর্তী প্রশ্ন, একজন ক্যান্ডিডেট ইন্টারভিউর সময় যখন গ্রুপ ডিসকাশন ফেস করবে তখন সে কিভাবে নিজেকে আলাদা করে তুলে ধরবে? এটা খুব ভালো প্রশ্ন। গ্রুপ ডিসকাশনে আগে খুব ভালো শ্রোতা হতে হবে, ভালো করে শুনলে তাহলে বাকি ক্যান্ডিডেটসরা কি ভালো পয়েন্ট করছে সেটাও বোঝা যাবে, আর তাদের কাউন্টার পয়েন্ট করার স্পেসও পাওয়া যাবে। আমার শেষ প্রশ্ন, একজন ক্যান্ডিডেটের যদি কেরিয়ারে কোনো গ্যাপ থাকে বা এডুকেশনে কোনো গ্যাপ থাকে, সে সেটাকে কিভাবে এক্সপ্লেন করবে? আসলে ক্যান্ডিডেটের তো সবসময় পরিস্থিতি ওর কন্ট্রোলে থাকে না, তাই জন্যে
যেটা গ্যাপ হয়েছে সেটা পরিষ্কার ক্লিয়ার করে দেওয়াই উচিত। কেননা অযথা মিথ্যতা বলে বা ধামাচাপা দিয়ে কোনো লাভ হয় না। আজকের সাক্ষাৎকারে ক্যামেরা পার্সন জয় সাহার সঙ্গে আমি দেবরঞ্জন হালদার, বঙ্গপ্রচার, কলকাতা।